নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা CC2 এর যে সাজেশন ক্যালকাটা ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো ম্যাম একটা ভিডিও বানান যেটা CC2 এর যে পেপারটা আছে সেটা নিয়ে আমাদের অনেকেরই অনেক ডাউট আছে। তো তাই জন্য আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নের একটা লিস্ট তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা সকলেই জানো যে তোমাদের ইয়ারটা হচ্ছে প্রথম বছর যেখানে নতুন যে সিস্টেম সেটা ইন্ট্রোডিউস করেছে। তার জন্য আমি তোমাদের চেষ্টা করব, হয়তো অন্য ব্যাচের মতো আমি একদম 10টা 12টা দিতে সত্যিই পারবো না, আর একটু বেশি তোমাদেরকে পড়ে যেতে হবে। তবে এটুকু বলতে পারি তোমরা যেহেতু প্রথম ব্যাচ তাই জন্য তোমাদের প্রশ্ন তুলনামূলকভাবে অনেকটাই সোজা আসবে। এক এক করে প্রশ্নের লিস্ট তো আমি দেবই, তার আগে বলে রাখি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে, ডু ইউ থিঙ্ক রাইটিং ফর রেডিও ইজ ডিফারেন্ট ফ্রম রাইটিং ফর টেলিভিশন? বুঝতেই পারছো দুটোর মধ্যে পার্থক্য বলেছে। নেক্সট প্রশ্ন, ডু ইউ থিঙ্ক FM রেডিও হ্যাজ চেঞ্জড দ্য ফেস অফ ইন্ডিয়ান রেডিও ব্রডকাস্টিং? গিভ রিজন ফর ইয়োর আনসার। মানে FM রেডিওর যে আসার পর যে রেডিও ব্রডকাস্টিং এর প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, AM এর যে বিষয়টা সেটা চেঞ্জ হয়ে FM এ কি পরিবর্তন এনেছে সেটাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, ডেসক্রাইব দ্য পারপাস অ্যান্ড ফাংশন অফ প্রসার ভারতী, একদম স্ট্রেট প্রশ্ন। তারপরের প্রশ্ন, ডেসক্রাইব দ্য রোল অফ রেডিও প্লেজ ইন দ্য ডেমোক্রেটিক সোসাইটি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো এই প্রশ্নটাও গুরুত্ব সহকারে পড়ে যাও। তারপরে হচ্ছে ব্রিফলি ডিসকাস ন্যাশনাল AIR সার্ভিস, যে সার্ভিসগুলো তোমাদের দেখবে সিলেবাসে তোমাদের আলাদা করে বলা আছে সেটাও পড়বে এবং তার সঙ্গে ন্যাশনাল প্রোগ্রামস অফ অল ইন্ডিয়া রেডিও, এটাও কিন্তু সমানভাবে গুরুত্ব সহকারে পড়ে যেতে হবে। আর সোশিও কালচার যেটা লেখা আছে ওটা ভুল টাইপিং মিস্টেক হয়ে গেছে। তারপরের প্রশ্ন দেখো, হু ইজ আ রেডিও জকি? ডিসকাস দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড দ্য ফাংশন অফ রেডিও জকি, ভীষণ সোজা। হোয়াট কোয়ালিটিজ ওয়ান মাস্ট প্রসেস টু বি আ রেডিও জকি, ভীষণ সোজা প্রশ্ন। এই 6টা তো পড়ছই। তারপরের যে প্রশ্নটা তোমরা পড়বে, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি রেডিও? How does it help in national development? Give some examples also. তো কমিউনিটি রেডিও রিলেটেড সবটাই লিখবে, শুধু ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা কিভাবে সাহায্য করে সেটা একটু দিয়ে অবশ্যই না এক্সাম্পল দেবে, কারণ এখানে এক্সাম্পল দিলে নাম্বারটা ভালো উঠবে। তারপরের প্রশ্ন, হাউ দ্য নেম অল ইন্ডিয়া রেডিও ওয়াজ কয়েন, ডিসকাস ব্রিফলি দ্য ডেভেলপমেন্ট অফ AIR, খুব সোজা হিস্ট্রির পোর্শনটা লিখতে হবে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ রেডিও টক উইথ স্ক্রিপ্ট? বেসিক্যালি এখানে তোমাদের একটা কোনো টপিক অ্যাটাচ করে দেবে, সেটা নিয়ে তোমাদের একটা রেডিও স্ক্রিপ্ট কিন্তু লিখতে হতে পারে। এটা প্র্যাকটিক্যাল মনে হলেও থিওরিতেও কিন্তু এই প্র্যাকটিক্যাল প্রশ্নটা অনেক সময় দিয়ে দেয়, যে কোনো টপিকে তোমাদের কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতে দিতে পারে। এর আগেরটা যেটা ছিল আমরা রেডিও নিয়ে কথা বললাম, এবার টেলিভিশনে এলাম। প্রথম যে প্রশ্নটা পড়বে, ডিসকাস ব্রিফলি দ্য ডেভেলপমেন্ট অফ টেলিভিশন উইথ স্পেশাল রেফারেন্স টু পাবলিক ব্রডকাস্টিং ইন ইন্ডিয়া। মানে ডেভেলপমেন্টটা হিস্ট্রিটা বলতে হবে, বিশেষ করে একটু প্রসার ভারতীর কথা টেনে লিখলে ভালো। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ লাইভ কভারেজ? হাউ ডাজ আ লাইভ কভারেজ টেক প্লেস? ডেসক্রাইব উইথ এক্সাম্পল, স্ট্রেট প্রশ্ন। তারপরের প্রশ্ন কি আছে, হোয়াট আর দ্য এলিমেন্ট অফ আওয়ার টেলিভিশন নিউজ প্যাকেজ? ডিসকাস দ্য প্রোডাকশন প্যাকেজ অফ দ্য নিউজ প্যাকেজ আর কি, প্রোডাকশন প্যাকেজটা লিখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, হাউ ফর রিয়েল আর দ্য রিয়ালিটি শো? কতটা, এটা একটু কনসেপচুয়াল, বাট রিয়ালিটি শোটা কতটা রিয়েল এই মুহূর্তে সেটা লিখতে হবে এবং জাস্টিফাই ইউর আনসার ইট রেফারেন্স টু দ্য ইম্প্যাক্ট অফ রিয়ালিটি শোজ ইন ইন্ডিয়া, সেটা মানে ভীষণ সোজা, আর প্রত্যেকটাই এক্সাম্পল দেবে। ওকে, আচ্ছা। তারপরের যে প্রশ্ন, হোয়াট ইজ টেলিভিশন টক শো? What are the characteristics of talk show? Describe the role of an anchor in conducting good talk show. Okay, talk show কি, talk show ক্যারেক্টারিস্টিক্স গুলো, বৈশিষ্ট্যগুলো লিখবে এবং কন্ডাক্ট করতে একটা টক শোতে একজন অ্যাঙ্কারের যে কোয়ালিটিসগুলো সেগুলো লিখলেই হবে এবং তার রোলটা, ভূমিকাটা। তারপরের প্রশ্ন, ডাজ ওভার ইউজ অফ ক্লিপিংস, গ্রাফিক্স অ্যান্ড স্পেশাল এফেক্টস ইন টেলিভিশন নিউজ decrease the importance of content? Discuss with proper
রিজনস। মানে এই যে আমরা ক্লিপিংস ইউজ করি, গ্রাফিক্স ইউজ করি, স্পেশাল এফেক্ট ইউজ করি, এটা কি টেলিভিশন নিউজের যে বিষয়টি ইম্পর্টেন্সটাকে এটা কি ডিক্রিজ করে দিচ্ছে? বেশিরভাগ কি আমরা গ্রাফে প্রকাশ করছি, ছোটোভাবে পড়ছি, ক্লিপিংসগুলোকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি মেন নিউজের থেকে? সেটা লিখতে হবে। এটা ডিপ্লোম্যাটিকভাবে লিখলেই ভালো। ভালো এবং খারাপ দুটো দিকটা তুলে ধরাটাই আমার মনে হয় প্রশ্নটা খুব সুন্দর করে তাহলে লেখা যেতে পারে। ওকে, তো আচ্ছা, তো এরপর যে আমরা যে প্রশ্নটা আমরা পড়বো গুরুত্ব সহকারে সেটা হলো যে টেলি সিরিয়াল বা সোপ অপেরা, তো টেলি সিরিয়াল বা সোপ অপেরা ডমিনেট দ্য ইলেকট্রনিক মিডিয়া। ডু সাবস্ক্রাইব দিস ভিউ, জাস্টিফাই ইউর আনসার। ওকে, সোপ অপেরা নিয়ে লিখতে হবে। তারপরের প্রশ্ন, ডিসকাস ব্রিফলি দ্য এফেক্টস অফ কার্টুনস অ্যান্ড আদার কিডস প্রোগ্রাম অফ চিলড্রেন। একদম মানে সোজা সোজা বাচ্চাদের প্রশ্ন। তারপরের প্রশ্ন, ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ক্যামেরা শট অ্যান্ড মুভমেন্ট ইউজড ইন টেলিভিশন among those which are mainly used in television বা নিউজ প্রেজেন্টার। যেরকম ধরো যেটা মিডিয়াম শট, ওটা বেশি পরিমাণে ইউজ করা হয়। যে যে শটগুলো তোমার মনে হয় বেশি ক্লোজ আপ ইউজ করা হয় ইন্টারভিউর ক্ষেত্রে, এগুলো একটু এক্সাম্পল দিয়ে লিখবে। তারপরের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক টেলিভিশন হ্যাজ মেড আস হোম বার্ডস? মানে তোমাকে এটাকে ইলাস্ট্রেট করতে হবে তোমার আনসারটাকে, আমাদের যে ঘরকুনো করে দিচ্ছ সেই বিষয়টা নিয়ে লিখতে হবে। পজিটিভ নেগেটিভ সাইডটা লেখাটা ভালো। তারপরের প্রশ্ন, লাস্ট যে প্রশ্নটা আমরা পড়বো, এথিক্যাল থিংস ইন স্ট্রিং অপারেশন। আমরা জানি যে স্ট্রিং অপারেশন বা এরমও প্রশ্ন দিতে পারে যে স্ট্রিং অপারেশন কতটা এথিক্যাল, ঠিক আছে, বা স্ট্রিং প্রথমে এথিক্যাল ইস্যুগুলো বা এথিক্যাল বিষয়টা নেওয়ার পরে স্ট্রিং অপারেশন নিয়ে আবার ভাগে 5 নম্বরের প্রশ্ন দিতে পারে। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। তো এথিক্যাল বিষয়টাও কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতে হবে। যে প্রশ্নের লিস্টগুলো আমি তোমাদের দিলাম সেগুলো যদি তোমরা প্রত্যেকটা ভালো করে দেখে যাও, আমি সবাইকে একটা কথাই বলি যে যে ধরনের প্রশ্নটা আমি দিয়েছি সেই ধরনের প্রশ্ন তো তোমরা করবেই। কিরকম ধরনের প্রশ্নগুলো আসে সেটা আমি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এখান থেকে। আর একটা কথা বলে রাখি যে এই প্রশ্নগুলোতে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোতে কিন্তু বেশি করে গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে। আশা করি যে লিস্টটা দিলাম তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষা ভীষণ 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 ভালো। আজকে ভিডিওর এইটুকুই। আরেকটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই আমাকে ফোন করো এমসি একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। বলে রাখি যে সেকেন্ড সেমিস্টারে আমাদের তো আর অ্যাডমিশন নেওয়া যাবে না, কারণ তোমাদের পরীক্ষা একেবারেই গোড়গোড়ায়, কিন্তু আমরা থার্ড সেমিস্টারে আবার অ্যাডমিশন নেব। তোমরা যারা এমসি একাডেমিতে জার্নালিজম, মাস কমিউনিকেশন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো, তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের সাথে মেলেও কানেক্ট করতে পারো। নমস্কার, আজকের ভিডিওটা এইটুকু।